আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। প্রতিটি হৃদস্পন্দনের গুরুত্ব দিন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃৎপিণ্ড, অথচ এই অঙ্গটি দিন দিন নানা কারণে ঝুঁকির মুখে পড়ছে। মানুষকে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর সারা বিশ্বে দিবসটি পালিত হয়। হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার লক্ষ্যে ১৯৯৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব হার্ট ফেডারেশন যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়। এদিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। পরে হাসপাতালের হৃদরোগ বিভাগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে বের করা হয় র্যালি, পরে হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এ সময় ৪২ জন রোগীকে হার্টের পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ঔষধ এবং ১১ জন রোগীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। আগামীকাল পালিত হবে জাতীয় কন্যা শিশু দিবস। ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই দিবস পালনের সূচনা হয়। এর লক্ষ্যে কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা। প্রতি বছর শিশু অধিকার সপ্তাহের অংশ হিসেবে এ দিবস পালিত হয়। আন্তর্জাতিক খাদ্য অপচয় ও অপচয় হ্রাস সচেতনতা দিবস আজ। জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল লক্ষ্য খাদ্য অপচয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং খাদ্য ও কৃষি সংস্থা এ দিবস বাস্তবায়নে কাজ করছে। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। মহাসপ্তমীতে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজা করা হয়। এ দিনটি থেকেই মূলত দেবীর আরাধনা শুরু হয়। সকাল থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মহাসপ্তমীতে মৌলভীবাজারের সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের আগমন শুরু হয়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হবিগঞ্জ সংবাদদাতা জানান, জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তের ৭টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৫ বিজিবি ৩ স্তরের নিরাপত্তা বলয় গঠন করেছে। তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা কালেক্টরেটে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। প্রধান অতিথি বলেন, টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নিতে হবে। সারা দেশে শিগগিরই টাইফয়েড ভ্যাকসিনের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে তরুণ স্বেচ্ছাসেবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কর্মশালায় আগত গার্ডস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের এই ক্যাম্পেইন সফল করতে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত স্কাউট ও গার্ডস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিসের উদ্যোগ নেয়। ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট গত ১৯শে সেপ্টেম্বর ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১০,৬৪৪ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলী কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ২১শে ডিসেম্বর, চলবে ২৪শে ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্যের উপর ভিত্তি করে বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করা হবে। আগামী ৬ অক্টোবরের মধ্যে তথ্য পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন ১৩ অক্টোবর থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত। খেলার খবর, ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লিগে আজ 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় রংপুর বিভাগ 6 উইকেটে বরিশাল বিভাগকে পরাজিত করে। অপর খেলায় চট্টগ্রাম বিভাগ 30 রানে রাজশাহী বিভাগকে হারায়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 76 এবং সন্ধ্যায় 69%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 44 এবং অস্ত যাবে 5টা 41। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।